আসসালামু আলাইকুম। পার্টস অফ স্পিচের ভিডিও সিরিজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এর আগের ভিডিওগুলোতে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং প্রেপোজিশন নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে মূলত আমরা কনজাংশন নিয়ে আলোচনা করব। কনজাংশনের উপরে টোটাল আমি 2টা ভিডিও আপলোড করব এবং আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনি যদি কনজাংশনের উপরে এই 2টা ভিডিও শেষ করেন তাহলে কনজাংশন সম্পর্কে আপনি একটা ভালো আইডিয়া, একটা ভালো নলেজ গ্যাদার করতে পারবেন। সো আপনার সময় নষ্ট না করে আমরা মেন ভিডিওতে চলে যাই আর কি। আজকে আমরা কনজাংশনের বস হওয়ার চেষ্টা করব, কনজাংশন সম্পর্কে ভালো করে বিস্তারিত জানব। কনজাংশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। পার্টস অফ স্পিচে টোটাল 8টা অংশ রয়েছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখানে কনজাংশনটা রয়েছে 7 নম্বর পজিশনে। আমরা আজকের ভিডিওতে কী কী শিখবো সেটা একটু দেখে নিই। আজকে আমরা কনজাংশনের পরিচিতিটা দেখব, এরপরে কনজাংশনের প্রকারভেদটা দেখব। কনজাংশনের প্রকারভেদের মধ্যে 2 প্রকার কনজাংশন রয়েছে, একটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, আরটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। আজকে আমরা শিখবো কোঅর্ডিনেট কনজাংশন পর্যন্ত। আমরা শিখবো কনজাংশনের পরিচিতি এবং কোঅর্ডিনেট কনজাংশন, এই 2টা বিষয়ে আজকে আমরা শেখার চেষ্টা করব। নিজের সম্পর্কে একটু বলি, আমি হচ্ছে শিয়াবুল মুবিন জিশান, আমি একজন টিচার, পাশাপাশি ইউটিউবার। এতটুকু ইনফরমেশন এনাফ আমার জন্য। তাহলে আমরা কনজাংশনের পরিচিতিটা একটু দেখি। কনজাংশন মানে হচ্ছে সংযোগ স্থাপন করা। সংযোগ স্থাপন মানে কি? 2টা জিনিসের মধ্যে জোড়া দেওয়া। তাহলে এই কনজাংশন কী করে? 2টা শব্দ অথবা 2টা বাক্য অথবা 2টা বাক্যাংশের মধ্যে কী করে? সংযোগ স্থাপন করে। আমি আবারও বলছি, কনজাংশনের কাজ হচ্ছে 2টা ওয়ার্ড অথবা 2টা সেন্টেন্স অথবা 2টা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করা। সে মূলত সংযোগ স্থাপন করে। 2টা শব্দের মাঝখানে বসতে পারে, অথবা 2টা সেন্টেন্সের মাঝখানে বসতে পারে, অথবা 2টা বাক্যাংশের মাঝখানে সে বসতে পারে। আমি কিছু উদাহরণ দিচ্ছি। দে আর ডিলিজেন্ট অ্যান্ড স্মার্ট। এখানে ডিলিজেন্ট এবং স্মার্ট, এই ডিলিজেন্ট স্মার্ট এই 2টা শব্দের মাঝখানে বসেছে কি অ্যান্ড, তাহলে এটা একটা কনজাংশন, কারণ সে ডিলিজেন্ট এবং স্মার্ট। এখানে মূলত দে আর ডিলিজেন্ট অ্যান্ড দে আর স্মার্ট, এটাকে সংক্ষেপে দে আর ডিলিজেন্ট অ্যান্ড স্মার্ট বলছে। তার মানে এটা 2টা বাক্যের মাঝখানে বসছে। আমি বলেছি কি কনজাংশন 2টা শব্দের মাঝখানে অথবা 2টা বাক্যের মাঝখানেও বসতে পারে। হি ইজ হ্যাপি বাট হি লুকস টায়ার্ড। এখানে হি ইজ হ্যাপি এটা একটা বাক্য, হি লুকস টায়ার্ড এটা একটা বাক্য। এটার মাঝখানে বসেছে কি বাট। তার মানে এখানে বাট একটা কনজাংশন, কারণ সে 2টা বাক্যের মাঝখানে বসে 2টা বাক্যকে সংযুক্ত করেছে। কনজাংশন মানে কি? সে 2টা বাক্যের মাঝখানে বসতে পারে, অথবা 2টা শব্দের মাঝখানে বসতে পারে, অথবা 2টা বাক্যাংশের মাঝখানে সে বসতে পারে এবং সে কী করে? একটা সংযোগ স্থাপন করে। এখানে হি ইজ হ্যাপি, সে খুশি কিন্তু সে ক্লান্ত। এই সে খুশি, আরেকটা বাক্য হচ্ছে সে ক্লান্ত। এই 2টা বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে বাট, বিইউটি, বাট এটা একটা কনজাংশন। আই ক্যান নট স্টাডি অ্যাজ আই অ্যাম ইটিং। যেহেতু আমি খাচ্ছি সেজন্য আমি কি করতে পারবো না? পড়াশোনা করতে পারবো না। এই যেহেতু আমি খাচ্ছি, এটা একটা বাক্যের অংশ, মানে এটা একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে একটা পরাধীন বাক্য। এই বাক্যটা নির্ভর করতেছে আই ক্যান নট স্টাডি এই বাক্যের উপর। তার মানে এই বাক্যাংশ আর এটা একটা বাক্য, তাহলে একটা বাক্যাংশের মধ্যে আর একটা বাক্য আর একটা বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে কি? কনজাংশন। আমি এখানে কি বলেছিলাম? 2টা বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে। তার মানে কি অ্যাজ আই এম মিটিং এটা একটা বাক্যাংশ, আই ক্যান নট স্টাডি এটা একটা বাক্য অথবা বাক্যাংশ। তাহলে এই 2টা বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করেছে কি? অ্যাজ কনজাংশনটা। তার মানে আমরা কি বুঝলাম? কনজাংশন 2টা বাক্যের মধ্যে, 2টা শব্দের মধ্যে অথবা 2টা বাক্যাংশের মধ্যে কি করতে পারে? সংযোগ স্থাপন করতে পারে। আমরা কনজাংশনের প্রকারভেদটা একটু দেখি। কনজাংশন মূলত 2 প্রকার। প্রথম প্রকার হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, এরপরের প্রকার হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশনের কিছু উদাহরণ আমি আপনাকে দিই। অ্যান্ড, বাট, অর, ইদার অর, নিদার অর, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশনের উদাহরণ। অ্যাজ ইফ, অ্যাজ ইফ, সিন্স, হোয়েন, অলদো, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশনের উদাহরণ। কোঅর্ডিনেট কনজাংশনটা কিন্তু আবার 2 প্রকার। একটা হচ্ছে সিঙ্গেল কোঅর্ডিনেট আর একটা হচ্ছে পেয়ার কোঅর্ডিনেট। সিঙ্গেল কোঅর্ডিনেট কোনগুলো? ফর, অ্যান্ড, নর, সো, বাট, অর, ইয়েট। যখন একটা শব্দ একটা কনজাংশন হিসেবে কাজ করে সেগুলো হবে সিঙ্গেল কোঅর্ডিনেট। ফর, অ্যান্ড, নর, সো, বাট, অর, ইয়েট, এখানে প্রত্যেকটা কিন্তু এক একটা শব্দ, আলাদা আলাদা শব্দ। যখন একটা শব্দ একটা কনজাংশন হিসেবে কাজ করে তখন সেটা হবে সিঙ্গেল কোঅর্ডিনেট। পেয়ার কোঅর্ডিনেটে মূলত একের অধিক শব্দ একত্রে একটা কনজাংশন হিসেবে কাজ করবে, যেমন ইদার অর, নিদার, নর, নট বাট, নট অনলি, বাট অলসো, বোথ অ্যান্ড। এখানে ইদার অর 2টা শব্দ মিলে একটা কনজাংশন হিসেবে কাজ করতেছে, নিদার, নর 2টা শব্দ মিলে একটা কনজাংশন হিসেবে কাজ করতেছে। একইভাবে নট বাট, নট অনলি, বাট অলসো, বোথ অ্যান্ড, এগুলো 2টা শব্দ মিলে একটা কনজাংশন হিসেবে কাজ করতেছে, সেজন্য এগুলোকে আমরা বলবো পেয়ার কোঅর্ডিনেট।
তাহলে আমরা সিঙ্গেল কোঅর্ডিনেট ব্যবহার করে কিছু এক্সাম্পল দেখি, তাহলে আপনার শেখাটা সম্পূর্ণ হবে আর কি। আমরা সিঙ্গেল কোঅর্ডিনেটের কিছু এক্সাম্পল দেখি। প্রথমে দেখব ফর এটা কিন্তু কোঅর্ডিনেট একটা, এটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে। এর পরে ভিডিওতে আমরা সাবঅর্ডিনেট কনজাংশনটা দেখব। আমরা তো জানি কোঅর্ডিনেট কনজাংশন আবার দুই প্রকার, সিঙ্গেল কোঅর্ডিনেট আর হচ্ছে পেয়ার কোঅর্ডিনেট। তো আমরা আজকে সিঙ্গেল কোঅর্ডিনেটের এক্সাম্পলগুলো দেখতেছি। ফর I hate to waste a drop of gas for it is very expensive these days। যেহেতু এখন গ্যাসের দাম বেশি সেই জন্য সে গ্যাস অপচয় করতে অপছন্দ করে। এই দুইটা বাক্যকে গ্যাস অপচয় করতে অপছন্দ করা এবং গ্যাসের দাম বেশি দুইটা বাক্যকে যুক্ত করেছে কি ফর তাহলে দুইটা বাক্যকে যুক্ত করেছে, সেই জন্য এটা একটা কনজাংশন। একইভাবে আই লাইক ক্রিকেট অ্যান্ড ফুটবল, ক্রিকেট আর ফুটবল হচ্ছে দুইটা শব্দ, এই দুইটা শব্দকে যুক্ত করেছে অ্যান্ড, সে কারণে এটা কনজাংশন। একইভাবে করিম রিফিউজেস টু ইট বিরিয়ানি, করিম বিরিয়ানি খেতে রিফিউজ করেছে মানে প্রত্যাখ্যান করেছে। নর উইল হি টাচ হোয়াইট রাইস, না সে সাদা ভাতও খাবে, তার মানে সে বিরিয়ানিও খাবে না সাদা ভাতও খাবে না। এই দুইটা বাক্যকে যুক্ত করেছে নর কনজাংশনটা। আই এম এ টিচার সো আই টিচ এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষক সে কারণে আমি ছাত্রকে পড়াই, এখানে সো ব্যবহার করে দুইটা বাক্যকে যুক্ত করা হয়েছে। দ্য স্ন্যাক ইজ স্মল বাট ডেঞ্জারাস, সাপটা ছোটো হলেও কিন্তু সেটা বিপজ্জনক, এখানে স্মল এবং ডেঞ্জারাস এই দুটো শব্দকে বাট দ্বারা যুক্ত করা হয়েছে, সেই জন্য এটা একটা কনজাংশন। রিড অর ইউ উইল ফেল, পড়ো নাহলে তুমি পরীক্ষায় ফেল করবে, এখানে অর ব্যবহার করে দুইটা বাক্যকে যুক্ত করা হয়েছে, সেই জন্য অর এখানে কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে দুইটা বাক্যকে যুক্ত করা অথবা দুইটা শব্দকে যুক্ত করা অথবা দুইটা বাক্যাংশকে যুক্ত করা। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, আই হোপ আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন। আরেকটা এক্সাম্পল দেখি। হি ইজ পোর, সে গরিব, ইয়েট হি ইজ হ্যাপি, তারপরও সে খুশি। ইয়েট কনজাংশনটা ইয়েট হি ইজ হ্যাপি এই বাক্যটা এবং হি ইজ পোর এই দুটো বাক্যকে যুক্ত করেছে। এখানে ইয়েট হি ইজ পোর এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, হি ইজ পোর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার মানে এখানে হি ইজ পোর একটা প্রিন্সিপাল ক্লজ, মানে একটা বাক্যাংশকে ইয়েট হি ইজ পোর আরেকটা বাক্যাংশের সাথে যুক্ত করেছে কে ইয়েট, তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করেছে ইয়েট কনজাংশনটা, সেই জন্য এটা একটা কনজাংশন। এরপর আমরা পেয়ার কোঅর্ডিনেট যেগুলো দেখিয়েছি একটু আগে সেগুলোর একটু উদাহরণ একটু এক্সাম্পলগুলো দেখি আর কি। ইদার অর, প্রথমে আমরা ইদার অরের উদাহরণ দেখব। ইদার হি পেড দ্য বিল, হয় সে বিলটা পেড করেছে না হয় তার বাবা বিলটা পেড করেছে, এরকম ক্ষেত্রে আমরা ইদার অর এই কনজাংশনটা ব্যবহার করব। এখানে ইদার অর হচ্ছে একটা পেয়ার কোঅর্ডিনেট, কারণ দুইটা শব্দ মিলে যদি একটা কনজাংশন হিসেবে কাজ করে আমরা জানি সেটা হচ্ছে একটা পেয়ার কোঅর্ডিনেটের উদাহরণ। নিদার করিম নর রহিম ডিড দ্য ওয়ার্ক, করিমও না রহিমও না কেউ কাজটা করেনি, সেরকম ক্ষেত্রে আমরা নিদার নরটা ব্যবহার করব। যখন বলবো করিমও না রহিমও না দুইজনের মধ্যে কেউ কাজটা করেনি, সেই জন্য আমরা নিদার নর এই কনজাংশনটা ব্যবহার করেছি এবং এটা একটা পেয়ার কোঅর্ডিনেটের উদাহরণ। নট বাট, আই লাইক নট টি বাট কফি, এটার মানে হচ্ছে আমি চাও পছন্দ করি না কফিও পছন্দ করি না, এরকম ক্ষেত্রে আমরা নট বাট এই প্রিপোজিশনটা ব্যবহার করব। আরেকটা বাক্য দেখি, নট অনলি বাট অলসো, আই লাইক নট অনলি টি বাট অলসো কফি। আচ্ছা আমি প্রথমে মনে হয় ভুল বলেছি, এখানে আই লাইক নট অনলি টি বাট অলসো কফি এটার অর্থ হবে আমি শুধু চাই পছন্দ করি না কফিও পছন্দ করি। এখানে নট বাট এটা হচ্ছে নট অনলি বাট অলসো এর আধুনিক সংস্করণ। এখন আমরা নট অনলি বাট অলসো এটা বলি না, আমরা এখন বলি আই লাইক নট টি বাট কফি, এটাকে সংক্ষেপে নট অনলি বাট অলসো এটাকে সংক্ষেপে আমরা নট বাট এভাবে বলতে পারি। একই বাক্যটাকে আমরা নট বাট এভাবে বলতে পারি, আই লাইক নট টি বাট কফি। এই বাক্যটার আসল অর্থ হবে আমি শুধু চা পছন্দ করি না কফিও পছন্দ করি। প্রথমে আমি ভুল বলেছি এবং বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। বুথ ডট ডট অ্যান্ড, তানিয়া লাইকস বোথ রিডিং অ্যান্ড রাইটিং, তানিয়া দুইটা জিনিসই পছন্দ করে, সে পড়তেও পছন্দ করে লিখতেও পছন্দ করে। যখন আমরা এরকম দুইটা জিনিসকে বুঝাবো সেক্ষেত্রে আমরা বুথ ডট ডট অ্যান্ড এই কোঅর্ডিনেট কনজাংশনটা ব্যবহার করব, যে তানিয়া পড়তেও পছন্দ করে সে লিখতেও পছন্দ করে, সেরকম ক্ষেত্রে আমরা পেয়ার কোঅর্ডিনেট ব্যবহার করব। আজকের ভিডিওতে এতটুকুই থাক। আজকে আমরা কনজাংশনের পরিচিতি শিখেছি, এরপরে আমরা সিঙ্গেল কোঅর্ডিনেটের উদাহরণ শিখেছি। সিঙ্গেল কোঅর্ডিনেটের বলতে হবে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল কোঅর্ডিনেট আর হচ্ছে পেয়ার কোঅর্ডিনেট, মূলত কনজাংশন দুই প্রকার। আচ্ছা আমরা যা যা শিখেছি সেটাকে একটু রিক্যাপ করি। কনজাংশন
মূলত সংযোগ স্থাপন করে দুইটা শব্দের মধ্যে, দুইটা বাক্যের মধ্যে অথবা দুইটা বাক্যাংশের মধ্যে। কনজাংশন আবার দুই প্রকার, কিছু হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। আজকে আমরা কোঅর্ডিনেট কনজাংশনগুলো দেখেছি, আমরা সিঙ্গেল কোঅর্ডিনেটের এক্সাম্পল দেখেছি এবং পেয়ার কোঅর্ডিনেটের এক্সাম্পলগুলো দেখেছি। পরের ভিডিওতে আমরা সাবঅর্ডিনেট কনজাংশনের উদাহরণ দেখব এবং সম্পূর্ণ জিনিসটাকে আবার একটু রিভিশন দিয়ে আমরা ভিডিওটা শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।